কোটির ক্লাবে তো অনেক লোক ওদের দেখছি, কারুর 6.5 কিলো সোনা বেরোচ্ছে, কারুর 50 কোটি বেরোচ্ছে, কারুর বা খাটের তলা থেকে 100 কোটি বেরোচ্ছে। খোঁজ নিয়ে দেখুন আমার বান্ধবী আছে কিনা, এদের সবার একটা বান্ধবী আছে, বান্ধবীর কাছেও কোটি কোটি টাকা। এদের তুই একটা মহিলা নয়, এদের অনেক মহিলার সঙ্গে সম্পর্ক। এর বান্ধবীগুলোকে খুঁজুন, আবার একটা বান্ধবী না, অনেক বান্ধবী। আমাদের তো বোস সাহেবের অনেক, দত্ত সাহেবের অনেক বান্ধবী আছে। তো দেখুন দেবরাজ বাবুর নাম রেখেছে বা দেবরাজ, রাবণরাজ রাখলে ভালো করতো। সঞ্জয় দাস এখানে দেবরাজের প্রভাবে, আপনি বলুন নাই বলুন, সেটা আমরা এখানকার এলাকাবাসীরা প্রত্যেকে জানি, একটা জায়গার ফাঁকা রাখেনি। আদতে রয়েছে দেবরাজ পেছনে একটা, মানে যত না মমতা বন্দ্যোপাধ্যায় ছবির প্রচার হতো তার থেকে বড় বড় ছবি আমরা দেখে অভ্যস্ত দেবরাজের ছবি, এবং তার প্রচারে হচ্ছে এলাকার কাউন্সিলর সঞ্জয় দাস। এবারে আপনি দেখুন যে এখানে এলাকার ছোট, এটা স্কুল ছিল, এটা যেটা দেখছেন খেলাঘরে অনুষ্ঠান হচ্ছে, একটা ছোট্ট স্কুল ছিল। সেই ছোট্ট স্কুলটা ভেঙে বন্ধ করে এলাকার সমস্ত গরিব মানুষ, একটু পিছিয়ে পড়া সবাই, তারা বিনা পয়সায়, আজকাল তো সরকারি স্কুলে খুব একটা বিনা পয়সায় কেউ পড়তে চায় না। একটা রিক্সাওয়ালাও চেষ্টা করে যে ভালো পরিষেবা পাওয়ার জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে। তো এখানে একটা স্কুল ছিল যেখানে সত্যি গরিব মানুষের, পিছিয়ে পড়া সম্প্রদায় সমস্ত তারা এসে পড়াশুনো করতো বাচ্চারা। সেই স্কুলটা বন্ধ করে, মিড ডে মিল চলতো, স্কুলটা বন্ধ করানো হলো। কারণ পিছনে কি আমাদের রটানো হলো, এটা নাকি একটা বৃদ্ধাশ্রম করা হবে। সেই বৃদ্ধাশ্রমও গেল, কারণ যে জমিটা দান করেছিলেন এখানে স্কুলের জন্য, তার পার্সোনাল জমি উনি স্কুল করতে দিয়েছিলেন। স্কুল বন্ধ করে খেলাঘর, স্কুল বন্ধ করে খেলাঘর বলবেন না, বলুন বিজনেস পারপাস। এখানে কেউ বিনে পয়সায় কেউ, আমরা জিজ্ঞেস করেছিলাম এটা ওঠার সময় সঞ্জয় দাসকে, আপনি তো এলাকার সমস্ত পার্ক বন্ধ করে দিলেন, খেলাদের বাচ্চাদের একটা সুন্দর খেলার পার্ক ছিল, সেই পার্কটাতে আমাদের বাচ্চা কাচ্চারা খেলে বড় হয়েছে, সেই পার্কটা বন্ধ করে দেওয়া হলো। সেই পার্কটা বন্ধ করে সেখানেও বিজনেস সেন্টার হলো, কি না বিয়ে বাড়ি তৈরি হলো। আপনারা লিখিত অভিযোগ করেছিলেন থানাতে? একবার নয়, একাধিকবার। আপনাদের একই সেম, আমরা ভুক্তভোগী, আমরা সাফারার। এই দিনের গরমে এই বাচ্চা নিয়ে বাড়িতে থাকতে পারি না, ফ্যান চালাতে পারছি না। হ্যাঁ, এই বাচ্চা নিয়ে এই গরমে এই ঘরে থাকতে পারছি না। গরমে আমরা মারাত্মক কষ্ট পাচ্ছি। আপনারা কি বলবেন, ক্ষমতার অপব্যবহার হয়েছে? হ্যাঁ অবশ্যই, এবং আমরা প্রত্যেকে ভয় পেয়েছি। আর একটা ছোট্ট কথা বলছি, সেটা হচ্ছে ছোটবেলায় আমরা বল খেলতাম এবং বল ঢুকে যেত, স্যার আমাদের দুবার কান ধরে উঠবোস করে তারপর বল ফেরত দিত। আগে মানুষের জীবন, আগে ফুর্তি। এবং তার জন্য এলাকার কাউন্সিলর 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দা কিন্তু আত্মহত্যা করেছে। প্রবলেম হচ্ছে আমার কাছে সঞ্জয় দা মনে করেছে, মানে এখানে আমি শুনলাম এখান থেকে যে টাকাটা ভাড়াটা ওঠে, সে ভাড়াটা মিউনিসিপালিটি পাওয়ার কথা, করে এই রামকৃষ্ণ পার্ক অ্যাসোসিয়েশন ভাড়াটা নিজের টাকায় নিয়েছিল, কোন অসুবিধা নিয়েছিল সেটা ওরা বলতে, আমি 24 ঘন্টার সময় দিতাম জমা করার জন্য, জমা করে থাকলে ভালো, নাহলে কপালে করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।